থাকা রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলে। ক্লোরিন ছাড়াও ওজোন ও থ্রি গ্যাস দিয়ে অথবা অতিবেগুনি রশ্মি দিয়ে পানি থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়। ক্লোরিন ছাড়াও ক্লোরিন দিয়ে করা যায়, ব্লিচিং পাউডার দিয়ে করা যায়, ওজোন গ্যাস দিয়ে করা যায়, ওজোন গ্যাস দিয়েও করা হয়, ওজোন ও থ্রি গ্যাস দিয়ে অথবা অতিবেগুনি রশ্মি দিয়েও। অতিবেগুনি যে রশ্মি আছে সেই অতিবেগুনি রশ্মি দিয়ে পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়। বেশিরভাগ কি করা যায়? ব্লিচিং পাউডার ব্যবহার করা যায়, ক্লোরিন গ্যাস ব্যবহার করা যায়, ওজোন গ্যাস ব্যবহার করা যায়, অতিবেগুনি রশ্মি দিয়ে পানি রোগ জীবাণু ধ্বংস করা যায়। বোতলজাত পানির কারখানায় এ পদ্ধতি ব্যবহার করে পানিকে রোগ জীবাণু মুক্ত করা হয়। তাহলে বোতলজাত পানির কারখানায় এই পদ্ধতি ব্যবহার করে পানিকে রোগ জীবাণু মুক্ত করা হয়। কোন কোন পদ্ধতি? মানে ওজোন গ্যাস বা অতিবেগুনি রশ্মি দিয়ে, ওজোন গ্যাস বা অতিবেগুনি রশ্মি দিয়ে। স্ফুটন বলতে কি বোঝায়? ফুটান্ত পানি, ফুটিয়ে পানির রোগ জীবাণু ধ্বংস করা হয়। পানির স্ফুটনের কথা তোমরা সবাই জানো। এই প্রক্রিয়ায় কি পানিকে জীবাণুমুক্ত করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। পানিকে খুব ভালোভাবে ফুটালে এতে উপস্থিত জীবাণু ধ্বংস হয়ে যায়। প্রশ্ন হতে পারে, জীবাণুমুক্ত করার জন্য কতক্ষণ পানি ফোটাতে হয়? স্ফুটন শুরু হওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট ফোটালে সেই পানি জীবাণুমুক্ত হয়। 15 থেকে 20 মিনিট ফোটালে সেই পানি কি হয়ে যাবে? জীবাণুমুক্ত হয়ে যাবে। স্ফুটন মানে ফুটটা শুরু হওয়া থেকে 15 থেকে 20 মিনিট ফোটালে সেই পানি জীবাণুমুক্ত হয়। বাসাবাড়িতে খাওয়ার জন্য এটি একটি সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া। পাতন। তো পাতন প্রক্রিয়াটা একটু শোনো। পাতন প্রক্রিয়াটা কেমন হয়? পাতন প্রক্রিয়ার কথা তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছো। যখন খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হয় তখন পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়। তাহলে পাতন প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয় যখন খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হয় তখন পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়। তাহলে খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হয় তখন কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়? পাতন প্রক্রিয়ায়। যেমন ওষুধ তৈরির জন্য পরীক্ষাগারে রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার জন্য পুরোপুরি বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। আচ্ছা, ওষুধ তৈরির জন্য পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। পরীক্ষাগারে রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার জন্য পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। পুরোপুরি যাতে বিশুদ্ধ পানির প্রয়োজন হয়, পুরোপুরি বিশুদ্ধ পানির প্রয়োজন হয়, এই জন্য পাতন প্রক্রিয়া লাগে। এই প্রক্রিয়ায় একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে সেটাকে বাষ্পে পরিণত করা হয়। সেটাকে সর্বপ্রথম কিসে পরিণত করা হয়? বাষ্পে। পরে ওই বাষ্পকে আবার ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। বাষ্প তৈরি করা যায়। মনে করো আমি একটা পাত্র রেখেছি, যখন আমরা যে কোনো পানি ফুটাই সেটা কি হয়? বাষ্প হয়ে উড়ে যায়। যতক্ষণ বাষ্প না হবে ততক্ষণ যদি ফোটাতে থাকে সেটা বাষ্প হয়ে উড়ে যাবে। সেটা কিন্তু আমরা অন্য একটা পাত্রে সেটা ঘনীভূত করে সংগ্রহ করি, তখন হয়ে যায় বিশুদ্ধ পাতন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বিশুদ্ধ করা পানিতে অন্য পদার্থ থাকার সম্ভাবনা খুবই কম থাকে। একদম মানে সতেজ বা ফ্রেশ পানি হয় ওগুলা। বাংলাদেশে পানির উৎস দূষণের কারণ। বাংলাদেশের যে পানির উৎস রয়েছে সেটা দূষণের কারণগুলো কি শোনো। বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশে পানির প্রায় সব উৎস, বিশেষ করে ভূপৃষ্ঠের পানি প্রতিনিয়ত নানাভাবে দূষিত হচ্ছে। মানে বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশের পানি প্রায় সব উৎস, বিশেষ করে ভূপৃষ্ঠের পানি, সব উৎস বা বিশেষ করে ভূপৃষ্ঠের পানি প্রতিনিয়ত নানাভাবে দূষিত হচ্ছে। এবার আমরা সেই দূষণের কারণগুলো আলোচনা করব। গোসলের পানি, পায়খানা, বর্জ্য পানি কিংবা অন্যান্য কাজে ব্যবহার পর সেই পরিত্যক্ত পানি কোথায় যায় সেটা কি তোমরা জানো? বর্জ্য পানি বড় একটা অংশ নর্দমার নলের ভিতর দিয়ে দিয়ে নদ নদীতে ফেলা হয় এবং সেগুলো পানিকে মারাত্মকভাবে দূষিত করে। আমরা যখন গোসল করি বা পায়খানা বর্জ্য পানি আছে সেটা সম্পূর্ণ নলের মাধ্যমে নদ নদীতে সেটা ফেলে দিই, সেটা নদীর পানি প্রচন্ড পরিমাণ দূষিত হয়। এই বর্জ্য পানিতে রোগ জীবাণু থেকে শুরু করে নানা রকম রাসায়নিক বস্তু থাকে, যার কারণে পানি দূষিত হয়। দেখো, আমাদের বাসায় যেমন কঠিন বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলো আমরা কি করি? সাধারণত বাড়ির আশেপাশে রাখা ডাস্টবিন অথবা অনেক সময়
অবিবেচকের মতো খোলা জায়গায় ফেলে দিই। হ্যাঁ, দিই। এসব বর্জ্য পদার্থ ১ থেকে ২ দিনের মধ্যে পচতে শুরু করে। যেসব বর্জ্য পদার্থ রয়েছে কয়েকদিনের মধ্যে পচতে শুরু করে, হাইয়েস্ট ১ থেকে ২ দিনের ভিতর থেকে বর্জ্য পদার্থগুলো পচা শুরু করে দেয় বা আরম্ভ করে দেয়। বৃষ্টি হলে সেই পচা বর্জ্য সেখানে রোগ জীবাণুসহ নানা রকম রাসায়নিক পদার্থ থাকে। বৃষ্টি হলে পচা বর্জ্যে সেখানে রোগ জীবাণুসহ নানা রকম রাসায়নিক পদার্থ থাকে। বৃষ্টির পানির সাথে মিশে নদ-নদী, খাল-বিল মানে লেকের পানিতে দূষিত করে। তাহলে সেই পানি কি হয়? বৃষ্টির পানিতে মিশে যায়, নদ-নদীতে যায়, খাল-বিলে যায় এবং লেকের পানিকে দূষিত করে ফেলে। তোমরা সবাই জানো কৃষিকাজে মাটির উর্বরতা বাড়ানোর জন্য রাসায়নিক সার, জৈব সার আর পোকামাকড়ের সার তৈরি করা প্রয়োজন। তো কৃষিকাজে মাটির উর্বরতা বাড়ানোর জন্য কি হয়? রাসায়নিক সার ব্যবহার করা যায়, জৈব সার আর পোকামাকড় ব্যবহার করা হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।